আমি পায়খানা করতে যাচ্ছি। তা আপনার বাড়িতে শৌচালয় নেই? না, নেই। বাড়িতে শৌচালয় আছে? নাই। তা আপনি কোথায় যান? এই বাগান টাগানে যাই, মানুষজন থাকে, বসে যাই, পায়খানা করার অসুবিধা হয়। সব সময় যেতে ডর লাগে। রাত্রের সময় নদী আছে, নদীতে মানুষজন কত কি থাকে, রাত 12টা 1টা, সব সময় তো যাওয়া যায়নি। মালদা জেলা ইংলিশ বাজার শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। ইংলিশ বাজার থানার অন্তর্গত নোহাটা অঞ্চল বুধিয়া গ্রাম আজও এমন বহু পরিবার বাস করে যাদের ঘরে একটি শৌচালয়ও নেই। 2026 সালে দাঁড়িয়ে তারা প্রতিদিন বাধ্য হন খোলা জায়গায় শৌচকর্ম করতে, কখনো নদীর ধারে, কখনো জঙ্গলে। আপনার কখন সবচেয়ে বেশি কষ্ট হয়? দিনেও কষ্ট হয়, লোক মানুষ থাকে, রাতে কষ্ট হয়, ভয় লাগে। মহিলা হিসাবে কি কি সমস্যার মুখে পড়তে হয়? মহিলা তো আমাদের ভয় নাই, আমরা রাত্রে যাচ্ছি, ঘুরে পড়ে যাব, দিনে যাচ্ছি, নদী তো ওরাল, দিনেও পড়ে যেতে পারি, ডর আছে। ওই যখন পানি হয় তখন তো নেমে আসি, তখন তো পড়ে যায়, হাত ভেঙেছে। যে যখন এটা পায়খানা হচ্ছে আমি জানি এগুলো 20 মিনিট 25 মানুষ এরকম বেদ যেতে হইতে হয়েছে। আপনার শরীর অসুস্থ হলে কি কি সমস্যা হয়? যেতে অসুবিধা হয় শৌচালয়ে, নদী তো ছিরাট, নদীতে নামতে উঠতে অসুবিধা হয়। সমস্যা পৌঁছে যত কষ্ট কাটছি সে কাটছি, পায়খানা করে ফজর আজান দেয় যখন, যখন পানি হয় তখন লদ্দি কাঁধা দিতে আসি তো হাত ভেঙে যায়, দোকানটা হাত ভেঙেছে, মাজাও ভেঙেছে, খুব বেশি অসুবিধা হয়েছে। তা আপনি প্রতিদিন কোথায় শৌচালয় করেন? বাগানে, মাঠে। লজ্জা লাগে, তো লজ্জা লাগে কি করবো, মানুষ থাকলে তো উঠে গেল, না থাকলে পায়খানা করে ঘুরে আনি। সচ্ছল ভারত অভিযান কাগজে কলমে সাফল্য। 2014 সালে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী শুরু হয়েছিলেন সচ্ছল ভারত অভিযান। দেশব্যাপী একটি পরিচ্ছন্নতা ও শৌচালয় নির্মাণের জাতীয় উদ্যোগ। সরকারের দাবি অনুযায়ী বহু এলাকায় ওপেন হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, কিন্তু বুধিয়া গ্রামের বাস্তব চিত্র সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে নারী ও বৃদ্ধদের। এই সমস্যার কথা কাকে জানিয়েছেন? কতবার? মেম্বার প্রধানকে কতবার করেছি, কেউ করেনি। অভিযোগ জানাইছিলাম, 2-3 বার জানাইছিলাম, যাইনি। কোথায় অভিযোগ জানিয়েছিলেন? এই অঞ্চলে কত বছর হয়ে গেল অভিযোগ জানানো? মোটামুটি গেলাম 10-12 বছর হয়ে গেল। তখন থেকে আপনি পায়খানা পাচ্ছেন না? না, ও বলছে যে দেবো 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 দেবো। বেশ তো টাকা চাইছে, আগে কিন্তু পাবো টাকা। কি বলছে? আগে টাকা দাও তবে পায়খানা পাবে। কত টাকা চাইছে? 5,000 টাকা চাইছে। তো কেন 5,000 টাকা চাইছে? আপনি বলতে পারেন না? কই না যে 5,000 টাকা আমি দিতে পারবো, তা আমি পায়খানা দিতে পারবো না। 5,000 টাকা দিতে পারবো তো, ওগুলো এখন তো করাইছে না। শহরে থাকলে সমস্যা হতো না। এই তো মানুষজন দেখছে এই বয়সে পায়খানা করতে যেতে। ভোরবেলা বা গভীর রাতে বাইরে যেতে গিয়ে নিরাপত্তা ও স্বাস্থ্য ও সম্মান তিনটি বিপন্ন হচ্ছে। ফর্ম ফিল আপ করে জানিয়েছিলাম, মেম্বার প্রধানকে বলেছিলাম, ওরা বলেছিল ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করেছিলাম, তাতেও কোনো লাভ হয়নি। অনেক পরিবার আছে, কটা ফ্যামিলির কথা বলবো, আমার নিজেরই তো নাই। প্রশাসনকে বলতে চাই যে আমাদের একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা করে দিলে ভালো হয়, হতো মাঠে ঘাটে আর মানুষজনকে দেখিয়ে দেখিয়ে পায়খানা করতে যেতে হতো না। গ্রামের বাসিন্দারা জানান, আমাদের ঘরে শৌচালয় নেই, বাধ্য হয়ে বাইরে যেতে হয়, এতে খুব অসুবিধা হয়, বিশেষ করে মহিলাদের। বারবার আবেদন, তবুও নীরব প্রশাসন। গ্রামবাসীরা জানিয়েছেন তারা একাধিকবার পঞ্চায়েত অফিস, ব্লক প্রশাসনে এবং গ্রামের মেম্বার প্রধানের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু বাস্তব আজও সেই সমস্যার কোনো স্থানীয় সমাধান হয়নি। গ্রামবাসীদের একটাই দাবি, তাদের প্রত্যেকের জন্য একটি করে শৌচালয় ব্যবস্থা করে দিই, তাহলে আমাদের খুব উপকার হয়। প্রশ্ন থাকে, সচ্ছল ভারত আলো কি আজও গ্রাম বাংলার প্রত্যেক কোণে পৌঁছাতে পারেনি? যেখানে মানুষ মৌলিক অধিকার, স্বাস্থ্য মর্যাদা প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে, সেখানে প্রশাসনের দায়িত্ব কোথায়?